শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্র অধ্যায় 2 ভেক্টর এখানে তোমাদের আমি এখানে 9 নাম্বার গ্রুপের এই অঙ্কগুলো করে দিব। এখানে 9 নাম্বার গ্রুপে তোমাদের মোট 4টি অঙ্ক রয়েছে, এই 4টি অঙ্ক করে দিব। এই অঙ্কগুলো কিন্তু তোমাদের ভেক্টর দ্বারা ত্রিভুজ গঠনের যে শর্ত, সেই শর্তের উপর এই 4টি অঙ্ক রয়েছে। তবে শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কগুলো করার আগে তোমরা যারা এখনো আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর বেশি বেশি বন্ধুদের মাঝে শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দিবে। কারণ তোমরা যত বেশি সাবস্ক্রাইব এবং শেয়ার করবে, আমি তত বেশি ভিডিও তৈরি করার উৎসাহ পাবো। তো এখন শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এবার এখানে 67 নাম্বার এই অঙ্কটা দেখো। এখানে 67 নাম্বার এই অঙ্কটা কি বলছে, তোমরা একটু প্রশ্নটা দেখো যে 67 নাম্বার এই অঙ্কটা কি বলছে। যে দেখাও যে এখানে এ একটা ভেক্টর দেওয়া আছে, বি একটা ভেক্টর এবং সি একটা ভেক্টর দেওয়া আছে। ভেক্টরগুলি একটি সমকোণী ত্রিভুজ গঠন করে। এইখানে যে 3টা ভেক্টর দেওয়া আছে, এই 3টা ভেক্টর একটি সমকোণী ত্রিভুজ গঠন করে, এটা আমাদের দেখাইতে বলছে। তা আমাদের যেটা কাজ করতে হবে, এখানে 3টা ভেক্টরকে একটা ত্রিভুজের 3টি বাহু দ্বারা নির্দেশ করতে হবে, মানে 3টা বাহুকে 3টা ভেক্টর দ্বারা। মনে করো আমি এখানে একটা দিলাম, এই যে এখানে আমি একটা ত্রিভুজ দিয়ে দিলাম। এখন এখানে যে 3টা বাহু, মনে করো এটা আমি একটা এ বি সি ত্রিভুজ দিলাম। মনে করো এ বি সি ত্রিভুজ, এটা যদি এ শীর্ষ হয় তাহলে কিন্তু এটা তোমাদের হচ্ছে এই যে এ ভেক্টর হবে। আবার যদি এটা বি শীর্ষ হয় তাহলে কিন্তু এটা বি ভেক্টর হবে। আবার এটা সি শীর্ষ হলে এটা কিন্তু সি ভেক্টর হয়। তাই এখন 3টি বাহুকে 3টি ভেক্টর দ্বারা সূচিত করা হলো। এখন আমাদের যেটা কাজ করতে হবে, এখন মনে করো আমি এখানে সমকোণী ত্রিভুজ গঠন করে কিনা পিথাগোরাসের উপপাদ্য হিসাবে আমরা কিন্তু এগুলো হিসাব করব। যেমন এখানে দেওয়া আছে এটা আমরা আগে লিখে নিই যে এই যে তোমাদের দেওয়া আছে, বা এখানে আমরা লিখতে পারি যে এখানে 3টা ভেক্টর দেওয়া আছে। কি এ ইকুয়াল তোমাদের দেওয়া আছে এই যে 3i, তারপর এখানে মাইনাস এই যে 2j প্লাস এই যে k, আর বি ইকুয়াল কি দেওয়া আছে তোমাদের i মাইনাস এই যে 3j প্লাস হচ্ছে 5k। আবার এখানে তোমাদের সি ভেক্টরটা কি দেওয়া আছে, দেওয়া আছে যে 2i প্লাস এই যে j মাইনাস এখানে k দেওয়া আছে। এখন দেখো এখানে 3টা ভেক্টর দেওয়া আছে। আমরা কি করব, যে ধরি এবিসি ত্রিভুজের, ধরি চিত্র যে দিতে হবে তা না, কিন্তু ভাষাটা তোমাদের লিখতে হবে। ধরি তোমাদের হচ্ছে কি যে এ বি সি ত্রিভুজের, যে ধরি এ বি সি ত্রিভুজের তোমাদের এই যে বি সি সি এ আর ও এ বি বাহু বরাবর ভেক্টর। বাহু বরাবর ভেক্টর। তাহলে এখানে কি হচ্ছে যে এবিসি ত্রিভুজের বিসিসি এ বি বাহু বরাবর ভেক্টর যথাক্রমে। তো এইখানে ভেক্টর আমরা যথাক্রমে সেটা লিখব। তো যথাক্রমে আমরা এটা কি ধরবো, যে যথাক্রমে 3টা ভেক্টর দেওয়া আছে, এই যে এ বি ও সি। তাহলে এখানে যেটা বিষয় একটু বোঝার আছে, এখানে যদি বিসি বাহু দিই তাহলে কিন্তু এ ভেক্টর হবে, আর যদি সি এ দিই তাহলে বি হবে, মানে সি আর এ এখানে কিন্তু হবে বি। আবার যদি এ বি বাহু দিই সেটাকে সি ভেক্টর ধরতে হবে। চিত্র দিবে কি দিবে না তোমাদের ব্যাপার, ওটা কোনো ধরা বাঁধার নিয়ম নাই। তো এখন আমাদের এখানে যেটা বিষয়, তো অতএব আমরা এখানে কি করব, প্রত্যেকটা বাহুর মান বের করব। আমরা যদি বিসি বের করি, যে বিসি বাহু বরাবর এ ভেক্টর ধরলাম, তাহলে এখানে এ ভেক্টরের আমরা মান বের করব। আর ভেক্টরের মান আমরা জানি, এই যে এ ভেক্টরটা আছে i এর সহগ 3 তার উপর স্কয়ার, j এর সহগ এই যে -2 তার উপর স্কয়ার, k এর সহগ তো 1 তার উপর স্কয়ার। এটা যদি এখন হিসাব করা হয়, এই যে রুট এখানে 14 হলো 14। এখন আমরা সি এ বের করব, এরকম করে 3টা বাহুরের দৈর্ঘ্য আমরা বের করব।
তিনটা বাহুর দৈর্ঘ্য মানে তিনটা বাহু যে তিনটা ভেক্টর দ্বারা সূচিত করা হলো, ভেক্টর তিনটির আমরা মান বের করব। তাহলে এখানে বি ভেক্টর আই এর সহগ 1, জে এর সহগ হচ্ছে -3, কে এর সহগ হচ্ছে 5। এটা যদি আমরা হিসাব করি এখানে হচ্ছে 35। এখন যদি আমরা এ বি বের করি, এই যে এ বি, তাহলে এখানে সি ভেক্টর ধরছি এ বি বাহু বরাবর। তাহলে এখানে সি ভেক্টরটা দেখো আই এর সহগ হচ্ছে 2, আবার দেখো জে এর সহগ হচ্ছে 1, আর কে এর সহগ কি -4, এই যে -4 তারপরে স্কয়ার। এখন যদি এটা হিসাব করা যায় তাহলে কত হচ্ছে, এখানে 21, এই যে √21। তাহলে একটা ত্রিভুজের তিনটি বাহুকে তিনটি ভেক্টর দ্বারা সূচিত করলাম। শুধু খালি মনে রাখতে হবে এ ভেক্টর হলে ওটা বিসি ধরবো, বি ভেক্টর ধরলে সি এ, আর সি ভেক্টর ধরলে এ বি বাহু ধরবো। এখন তিনটা বাহু সূচিত করলাম, এইখানে দেখতে হবে তিনটা যে মান আসলো, এই তিনটা মানের মধ্যে ছোট দুইটা যে মান আছে সে দুইটা বর্গ করে যোগ করতে হবে। যদি বড়টির বর্গের সমান হয় তাহলে সেটা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে একটা সমকোণী ত্রিভুজ গঠন করে। এখানে আমরা কি করব, এখন আমাদের যেটা কাজ করতে হবে, এখানে দেখো এখানে বিসির মান √14, এখানে এ বির মান √21, এই দুইটা ছোট, এই ছোট দুইটা আমরা বর্গ করে যোগ করব। তাহলে বিসি স্কয়ার প্লাস এইখানে হচ্ছে এ বি স্কয়ার। এখন বিসি স্কয়ার বলতে রুট এই যে 14 তার উপরে স্কয়ার, আর এ বি বলতে এখানে রুট এই যে 21 তার উপরে স্কয়ার। তাহলে এখানে 14 আর হচ্ছে এটা 21, 14 21 এটা কত হচ্ছে, এই যে 35 হয়ে গেল। এখন 35 এইটাকে আমরা এইভাবে লিখতে পারি, এই যে রুট এখানে 35 তার উপরে স্কয়ার, এখানে √35 মানে কি সি এ। তাহলে এটা ইকুয়াল কি হলো, এই যে সি এ স্কয়ার। এখন এখানে দেখো যে এখানে দুইটা বাহুর বর্গের সমষ্টি তৃতীয় বাহুর বর্গের সমান। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি লিখতে পারি, অতএব আমরা লিখতে পারি যে এখানে লিখি যে যেহেতু এই যে বিসি স্কয়ার প্লাস এই যে এ বি স্কয়ার ইকুয়াল হচ্ছে সি এ বা এসি স্কয়ার। অতএব আমরা এখন লিখব এবিসি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ। এই যে এবিসি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ। তা আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা বুঝতে পারছো। তাহলে একটা ত্রিভুজের তিনটি বাহুকে যদি তিনটি ভেক্টর দ্বারা সূচিত করা হয় তাহলে ভেক্টর তিনটির আমরা কি বের করব, মান বের করব। এখানে মানগুলো যে বের করব, মান বের করার পর আমাদের দেখতে হবে এখানে ছোট যে দুইটা মান আছে সেই দুইটা মানের আমাদের বর্গ করে যোগ করতে হবে। সেটা যদি বড়টার মানের সমান হয়, বড়টির মানের বর্গের সমান হয়, তাহলে আমরা বলতে পারবো যে ভেক্টর তিনটি দ্বারা একটি সমকোণী ত্রিভুজ গঠিত। তোমরা এবার 68 নাম্বার এই অঙ্কটা দেখো, যে এখানে 68 নাম্বার অঙ্কটা একটু নজর দাও। এখানে কি বলছে যে কোন ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুর অবস্থান ভেক্টর এ বি আর সি দেওয়া আছে তিনটা ভেক্টর হলে এখানে ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ। এখানে যেটা বিষয় বলছে অবস্থান ভেক্টর, তোমরা ভেক্টরে জানো যে সংজ্ঞাটা কি, অবস্থান ভেক্টরের সংজ্ঞাটা কি জানি, কোন একটা মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান, যে মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করা হয় তাকেই বলা হয় অবস্থান ভেক্টর। মনে করো এটা হচ্ছে মূল বিন্দু, যে এইটা একটা ধরলাম মূল বিন্দু। এইখানে আমি একটা মনে করো এই যে এ বি সি ত্রিভুজ দিয়ে দিলাম। এখন মূল বিন্দু ধরলাম ও, মূল বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে ও এ, আবার মূল বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে ও বি, মূল বিন্দুর সাপেক্ষে সি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এই যে ও সি। তাহলে মূল বিন্দুর সাপেক্ষে কোনো একটা বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করা হয় তাকেই কিন্তু বলা হয় অবস্থান ভেক্টর। তাহলে এখানে প্রশ্নটা আরেকটু করে দেখো যে কোন ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর অবস্থান ভেক্টর, কোন ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু। মনে করো যে এখানে এই এবিসি তোমাদের দেওয়া আছে, তাহলে এখানে দেওয়া আছে, আমরা একটু লিখি যে দেওয়া আছে। তা দেওয়া আছে এখানে কিন্তু তিনটা ভেক্টর তোমাদের দেওয়া আছে। যাই হোক এটা আমি শুধু এমনিতে লিখে দিচ্ছি, মনে করো এ ভেক্টরটা এটা, তারপর এখানে বি ভেক্টর তোমাদের দেওয়া আছে, তোমরা এটা লিখবে। আমি একটু সময়টা বাঁচানোর জন্য ক্লাসটা ছোট করার জন্য এমনিতে টান দিয়ে দিচ্ছি। তাহলে মনে করো এখানে দেওয়া আছে তিনটা ভেক্টর, তোমরা লিখবে তিনটা ভেক্টর দেওয়া আছে। এখন যেটা বিষয়, এখন ও হচ্ছে মূল বিন্দু,
তাহলে ও যদি মূল বিন্দু হয়, মূল বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর কিন্তু এখানে এ হবে। এই যে এটাকে এ, মূল বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর অবস্থান ভেক্টর বি, মূল বিন্দুর সাপেক্ষে সি বিন্দুর অবস্থান ভেক্টর এটা হবে সি। তাহলে এখানে যখন ও মূল বিন্দু, এটা যখন ও মূল বিন্দু হবে, তাহলে আমরা লিখতে পারবো যখন ও মূল বিন্দু, তাহলে এই ও বিন্দুটা যদি মূল বিন্দু হয়, তাহলে আমরা লিখতে কি পারবো, যে মূল বিন্দু ও এ ইকুয়াল আমরা লিখতে পারবো এ ভেক্টর, আর ও বি লিখতে পারবো আমরা হচ্ছে বি ভেক্টর, আর হচ্ছে তোমাদের এই যে ও সি এটা লিখতে পারবো আমরা এই যে সি ভেক্টর। এখন যেটা বিষয়, আমরা যদি এখানে এ বি বের করি, এই যে এ বি ভেক্টরের নিয়ম অনুসারে দেখো এ বি, আমরা যদি এখন এ বি বের করি, এই যে এ বি এ বি এ বি এ বি, তাহলে শীর্ষের দিকে আছে কিন্তু ও বি। এ বি যদি ভেক্টর বের করি, তাহলে তোমাদের শীর্ষের দিকে আছে ও বি, ও বি থেকে ও এ বিয়োগ করতে হবে। এ বি শীর্ষের দিকে বি আছে, তাহলে আমাদের ও বি ভেক্টর থেকে ও এ ভেক্টর বিয়োগ করতে হবে। এখন ও বি বলতে কি, ও বি বলতে বি ভেক্টর, ও এ বলতে এ ভেক্টর। তাহলে এ বি যদি আমরা ভেক্টরটা বের করি, তাহলে এখানে বি মাইনাস এ হবে। এখন এখানে বি কি হচ্ছে তোমরা দেখো, তো এইখানে বি ভেক্টরটা কি হচ্ছে, আমরা বি ভেক্টরটা একটু লিখি। এখানে হচ্ছে এই যে আই মাইনাস এই যে 3j মাইনাস এই যে 5k, এটা হচ্ছে বি। আর এ ভেক্টর এখানে কি হচ্ছে, এই যে 2i, তোমরা একটু দেখো যে প্রশ্নটা যে দেওয়া আছে, এই যে এখানে বি থেকে এ ভেক্টর বিয়োগ করলাম। এখন যদি এটা বি থেকে এ ভেক্টর বিয়োগ করি, আই থেকে দেখো আই থেকে মাইনাস 2i, এখানে যেহেতু মাইনাস আছে আই থেকে 2i বিয়োগ করলে কিন্তু এটা তোমাদের হচ্ছে মাইনাস আই হবে। তারপর দেখো এখানে -3j থেকে মাইনাস মাইনাস কিন্তু প্লাস জে হয়ে যাবে। তাহলে -3j থেকে যদি প্লাস জে করি, তাহলে কিন্তু এইটা মাইনাস এই যে 2j হয়ে যাবে। তোমরা এই বিয়োগগুলো পারো, মাইনাস যেমন এখানে 5k, আবার এখানে প্লাস কে যেহেতু আছে সামনে যেহেতু মাইনাস, তাহলে এটা 5 আর 1 মিলে হচ্ছে কি মাইনাস এই যে 6k, এটা আমরা পেয়ে গেলাম এবি। এখন এই এমন করে আমরা কি বের করব, এমন করে আমরা তিনটা বাহুরে কিন্তু বের করতে হবে। এখন আমরা বের করব বিসি, তো এখানে বিসি যদি বের করি, তাহলে বিসি তাহলে হবে এই যে ও সি, যেহেতু সিটা শীর্ষের দিকে আছে, বিসি মানে কি বিসি, এই যে বিসি যদি বের করি শীর্ষের দিকে আছে ও সি, আর ও সি থেকে ও বি বিয়োগ হবে, তাহলে ও সি মাইনাস হচ্ছে এই যে ও বি। এখন ও সি বলতে কিন্তু এখানে তোমাদের এই যে সি ভেক্টরটা, আর ও বি বলতে এখানে বি ভেক্টরটা। এখন দেখো আমি এক লাইনে লিখছি, তোমরা নিচে নিচে লিখবে। তো এখন সি ভেক্টরটা এখানে কি আছে দেখো, এখানে সি ভেক্টরটা হচ্ছে এই যে 3i মাইনাস এই যে 4j মাইনাস এই যে 4 এই যে k। তারপর বি ভেক্টরটা কি হচ্ছে দেখো, এখানে i মাইনাস এই যে i মাইনাস 3j মাইনাস হচ্ছে 5k, তাহলে এটা হলো। এখন দেখো 3i থেকে যদি i বিয়োগ করি, তাহলে অতএব এখানে বিসি কি হবে, আমরা 3i থেকে যদি i বিয়োগ করি, তাহলে এটা কি হচ্ছে 2i, এই যে 2i মাইনাস 4j, এখানে মাইনাস মাইনাস প্লাস 3j, তাহলে এখানে হবে মাইনাস j, তা মাইনাস 4k, আবার মাইনাস মাইনাসে প্লাস কিন্তু 5k, তাহলে এখানে প্লাস হয়ে যাবে এই যে k। তোমরা একটু হিসাবটা করবে ঠিক মতো। এবং এখানে আমাদের কি দরকার, এখন এ বি বিসি পেয়ে গেলাম, এখন আমরা এসি বের করব বা সি এ, তোমাদের মন যেটা চায়। যদি সি এ লেখো, তাহলে আমি যদি এখানে সি এ দিই, সি এ বলতে কি, সি এ শীর্ষের দিকে তাহলে আছে ও এ, যেহেতু শীর্ষের দিকে এ আছে, তাহলে এখানে তোমাদের হচ্ছে ও এ থেকে আমাদের এই যে ও সি বিয়োগ করতে হবে। ও এ বলতে এখানে এ ভেক্টর, ও সি বলতে এখানে কিন্তু সি ভেক্টর। এখন এখানে দেখি এ ভেক্টর এখানে কি আছে, তোমরা একটু দেখো। এ ভেক্টরটা আছে যে 2y মাইনাস এই যে j, তারপর এখানে দেখো প্লাস এই যে k, তারপর মাইনাস এখানে সি ভেক্টরটা কি আছে দেখো 3i মাইনাস এই যে 4j মাইনাস হচ্ছে এই যে 4 এই যে k। এখন দেখো 2i থেকে যদি আমরা 3i বিয়োগ করি, তাহলে কিন্তু এটা মাইনাস i হবে। আর এখানে মাইনাস জে থেকে মাইনাস মাইনাস প্লাস 4j যদি আমরা বিয়োগ করি, তাহলে প্লাস এই যে 3j হচ্ছে, আর কে থেকে মাইনাস মাইনাস প্লাস 4k, এটা যোগ করলে কিন্তু হয়ে যাবে
এই যে 5k, এই যে 5k হলো। তাহলে দেখো আমরা এখানে কি কি পাইলাম, এখানে আমরা যেটা পাইলাম হচ্ছে তোমাদের এই যে এবি, এবি বলতে এখানে এটা, আর এখানে এই যে বিসি এটা পেলাম, আবার এখানে সিএ এই যে এটা আমরা পাইলাম। এখানে তাহলে তিনটি বাহুকে তিনটি ভেক্টর দ্বারা সূচিত করে আমরা পাইলাম। এখন ভেক্টর তিনটির যদি আমরা মান বের করি তাহলে কিন্তু আমরা হচ্ছে বাহু তিনটার দৈর্ঘ্য বা মান পেয়ে যাব। তাহলে আমরা এ বির মান বের করব। এখন এ বির মান বের করব, তাহলে আমরা কি করব, এই যে তাহলে তাহলে আমরা যেটা করব এবি, এবি বলতে এখানে দেখো এখন এবি ভেক্টর কি, আই এর সহগ -1, জে এর সহগ -2 আর কে এর সহগ -6। তাহলে এখানে -1 স্কয়ার, এই যে -2 স্কয়ার প্লাস -6 স্কয়ার। এখানে যদি আমরা এখন এটা হিসাব করি তাহলে কিন্তু এখানে রুট এই যে 41 হয়ে গেল। এখন আমরা যদি আবার বিসি বের করি, এরকম করে তিনটা বাহুর যে তিনটি ভেক্টর দ্বারা সূচিত করছে এখানে তিনটার মান বের করব। এখানে 2 স্কয়ার, জের সহগ -1 তারপরে স্কয়ার, কে এর সহগ তো 1 তারপরে স্কয়ার। এই যে ভেক্টরটা মান তোমরা বের করতে পারো, এটা হিসাব করলে কত হয় দেখো, এটা হিসাব করলে হচ্ছে √6। এখন যদি আমরা সি এ ভেক্টরের মান বের করি, এই যে সি এ, তাহলে এটা আমরা রুট দিব। আই এর সহগ হচ্ছে -1, এই যে -1 তারপরে স্কয়ার, জে এর সহগ হচ্ছে 3 তারপরে স্কয়ার, কে এর সহগ হচ্ছে 5 তারপরে স্কয়ার হলো। এখন এটা হিসাব করলে কত হবে, এখানে কিন্তু হচ্ছে 35। তাহলে এটা তোমাদের আসলো, এখানে তিনটা বাহুর আমরা পাইলাম। এখন যেটা আমরা কি করব, এখন আমাদের যেটা কাজ করতে হবে, তো এখানে এই যে ছোট, তাহলে কি এখানে এ বি আর বিসি, এ তোমাদের হচ্ছে বিসি আর সি, এই দুইটা মান ছোট, তাহলে আমরা কি করব, এখানে বিসি বের করব। তাহলে এখানে বিসি, এই যে বিসি স্কয়ার, বিসি স্কয়ার এগুলা কিন্তু আমরা এইভাবেও লিখতে পারি ভেক্টর। তার সামনে কিন্তু আমরা যেমন এই যে সি এ, এটা আমরা লিখতে পারি বিসি, এইটা যেমন আমরা এ বি দিয়ে লিখতে পারি। ভেক্টর দিলে পরম মান দিতে হবে, আবার যদি এমনিতে লিখি তাহলে কিন্তু আমাদের পরম মান দিতে হবে না। তাহলে এখানে ছোট দুইটা মান বিসি আর সি এ, তাহলে বিসি স্কয়ার এই যে সি এ স্কয়ার এখন আমরা করব। বিসি মানে এখানে কি √6 তার উপরে স্কয়ার হলো, আর সি এ হচ্ছে কি রুট এই যে 35 তার উপরে আমরা স্কয়ার দিলাম। তাহলে এইটা হিসাব করলে তোমাদের 6 প্লাস এইখানে 35 মানে এটা হচ্ছে 41। তাহলে 41টাকে আমরা কি লিখতে পারি, এখানে তোমাদের 41, এখানে রুট আমরা 41 লিখতে পারি তার উপরে স্কয়ার, তার মানে √41 মানে কি এ বি স্কয়ার, এই যে এ বি স্কয়ার। তাহলে দেখো এখানে বিসি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল হচ্ছে এ বি স্কয়ার। যেহেতু এটা হয়ে গেল, তাহলে আমরা লিখতে পারবো যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি লিখতে পারবো। এখন পিথাগোরাসের উপপাদ্য অনুসারে যে প্রশ্নটা একটু পড়ে দেখো, যে কোন ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এত এত হলে দেখা যায় ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে এইখানে অতএব বেশি কিছু না, এখানে তোমরা শুধু এমনি লিখে দিবে, যেহেতু তোমাদের এই যে বিসি স্কয়ার প্লাস এই যে সি এ স্কয়ার ইকুয়াল হচ্ছে এই যে এ বি স্কয়ার, যেহেতু আর কি, যেহেতু এত ইকুয়াল এত, অতএব এখানে ভেক্টর তিনটি বা ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা লিখতে পারবো যে ত্রিভুজটি, অত বেশি লেখার দরকার নাই, ত্রিভুজটি একটি এই যে সমকোণী, সমকোণী ত্রিভুজ। তোমরা এটা লিখে দিবে তাহলেই হয়ে যাবে। তা আশা করি শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটা তোমরা বুঝতে পারছো, এগুলো অনেক সহজ। তোমরা এখানে 69 নাম্বার এই অঙ্কটা দেখো, যে এখানে বলছে যে ভেক্টরের সাহায্যে দেখা যায়, এটা আমাদের ভেক্টরের সাহায্যে দেখাইতে বলছে। যে এখানে তিনটা বিন্দু দেওয়া আছে, এ বি সি, তিনটা বিন্দু দেওয়া আছে, যে বিন্দু ত্রয় একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে। তাহলে এখানে যে তিনটা বিন্দু দেওয়া আছে, তাহলে এখানে তিনটি বিন্দুকে যদি একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু আমরা সূচিত করি, তাহলে আমাদের কি করতে হবে, তিনটা বাহুকে তিনটা ভেক্টর আকারে প্রকাশ করে ভেক্টর তিনটার আমরা মান বের করব। তারপর পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে যদি সেটা প্রমাণিত হয় তাহলে আমরা বলতে পারবো যে এখানে বিন্দু তিনটি একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে।
এখন আমরা কি করব, যে দেওয়া আছে ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু যথাক্রমে আমরা এটা লিখি, যে দেওয়া আছে ত্রিভুজের ত্রিভুজের যে শীর্ষ বিন্দু তিনটি। তা দেওয়া আছে ত্রিভুজের শীর্ষ বিন্দু তিনটি, এখানে শীর্ষবিন্দু তিনটি যথাক্রমে বা শীর্ষবিন্দু যথাক্রমে লিখলেই হবে। তো এখানে তিনটা শীর্ষবিন্দু কি দেওয়া আছে, এ বিন্দুটা কি দেওয়া আছে মাইনাস এই যে 11, এখানে 8,4, তারপর বি বিন্দুটা কি দেওয়া আছে এখানে -1 -7, এই যে -1, এবং সি বিন্দু কি দেওয়া আছে 9, -2, হচ্ছে 4। এখানে তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। এখন তিনটি বিন্দুকে নিয়ে আমাদের তিনটা ভেক্টর আমাদের বের করতে হবে। মনে করো আমরা এবি, তো এবি বের করি। মনে করো এটা তিনটা বিন্দু, তিনটা এই যে মনে করো এটা হচ্ছে এ, আর এটাকে যদি আমরা বি ভাবি, এটাকে মনে হয় সি দিলাম, তাহলে দেখো এ বি বি সি সি এ আমাদের বের করতে হবে। চিত্র দিলে দিতে পারো, না দিলে নাই, না দিলেও কোনো সমস্যা নাই। তো এ বি বের করব। এ বি যদি বের করি, আমরা জানি এ বি, তাহলে বির প্রথম মানটা থেকে এর প্রথম মানটা বিয়োগ হবে, তাহলে -1, আর এখানে মাইনাস মাইনাসে প্লাস, এই যে 11 হয়ে গেল। এখানে -1 থেকে এই যে মাইনাস মাইনাসে +11, এটার সাথে দিব আমরা আই। তারপর এখানে দেখো বির দ্বিতীয় মান -7, এই যে -7, আর এইখানে এর দ্বিতীয় মানটা 8, তাহলে -8। মানে এখানে এ বি যেহেতু বের করব, বির থেকে এর গুলো বিয়োগ করতে হবে, তাহলে -7 থেকে -8 বিয়োগ, এটার সাথে আমরা দিব জে, এবং এখানে বির তৃতীয় মানটা -1, আর -1 থেকে 4 বিয়োগ, এই যে -1 থেকে 4 বিয়োগ, এর সাথে দিব হচ্ছে কে। তাহলে এটা হিসাব করলে এখন কি হচ্ছে দেখো, তাহলে এখানে হিসাব করলে যেটা হচ্ছে তোমাদের হচ্ছে 10i, এখানে 8 7 15, এই যে 15, এটা জে, এখানে 4 এই 5, এই যে 5, এইটা হয়ে গেল কে। তাহলে আমরা এ বি পেয়ে গেলাম। এরকম করে আমাদের কি বিসি বের করতে হবে। এখন যদি আমরা বিসি বের করি, তাহলে বিসি যদি বের করি দেখো, তাহলে বি থেকে সি, তাহলে এখানে সির প্রথমটা কি 9, এখানে 9, আর বির প্রথমটা কি -1 মাইনাস মাইনাসের +1, এটা দিলাম আই। তারপর প্লাস এখানে দেখো সিটার প্রথম দ্বিতীয়টা হচ্ছে -2, আর বিটার দ্বিতীয়টা হচ্ছে -7, মাইনাস মাইনাসে +7, এটা হলো জে। তারপর দেখো এইখানে সিটার তৃতীয়টা হচ্ছে এইখানে যে 4, মাইনাস বিটার তৃতীয়টা হচ্ছে -1, মাইনাস মাইনাসে +1, এটা দিলাম হচ্ছে এই যে কে। তাহলে এখানে কি হলো 9 আর 1 মিলে হচ্ছে এই যে 10i, এই যে 10i। তারপরে এখানে 7 থেকে 2 বার দিলে হচ্ছে কি এখানে 5, এই যে জে 5জে, আর এখানে 4 আর 1 কি 5 হয়ে গেল, তাহলে এখানে প্লাস হচ্ছে এই 5কে। এখন বিসি পাইলাম, এখন শুধু আমাদের সিএ বা এসি বের করতে হবে। এবং আমাদের এখানে কি যে সিএ বা এসি যেটা লেখো কোনো সমস্যা নাই, একই হিসাব। এখন সি এ যদি বের করি সি এ, তাহলে এ থেকে সি বিয়োগ হবে, যে এই যে -11 থেকে মাইনাস এইখানে তোমাদের 9 হলো, এইটা হলো আই। তারপর দ্বিতীয়টা দেখো, এর দ্বিতীয়টা হচ্ছে এখানে 8, আর এখানে সি এর দ্বিতীয়টা -2, মাইনাস মাইনাসে +2, এটা জে। তারপর এর তৃতীয়টা দেখো এখানে 4, তারপর মাইনাস এখানে আবার সি তৃতীয়টা হচ্ছে 4, তাহলে এটা হয়ে গেল কে। তাহলে এখানে কত হচ্ছে 11 আর 9, এটা 20, তাহলে এখানে মাইনাস এই যে 20 আই। তারপর এখানে 8 2 10, তাহলে এখানে 10, এই যে 10 হয়ে গেল জে। আর এখানে তো এখানে কিছু নেই, 4 থেকে 4 বিয়োগ করলে এখানে কি 0 হয়ে যায়, তাহলে এখানে 0 দিলাম কে। তাহলে এখন দেখো তিনটি বাহুকে এখানে তিনটি ভেক্টর দ্বারা সূচিত করলাম, তাহলে আমরা এ বি বি সি আর সি এ বের করলাম। এখন এখানে তিনটা যে ভেক্টর, তিনটি বাহুকে তিনটি ভেক্টর দ্বারা সূচিত করলাম। এখন আমাদের এইখানে মান তিনটারে বের করতে হবে। এখন এখানে যদি আমরা মান বের করি, তাহলে এখন যদি মান বের করি দেখো, এখানে এ বি যদি বের করি, তাহলে কি এ বি যে ভেক্টরটা আছে এখানে পরম মান দিব। পরম মান মানে এখানে রুট দিতে হবে। এখানে আয়ের সহগ দেখো 10, এই যে 10 তার উপর স্কয়ার,
জে এর সহগ হচ্ছে মাইনাস এই যে 15 তার উপরে স্কয়ার, কে এর সহগ -5 এই যে তার উপরে স্কয়ার দিলাম। এখন এটা যদি তোমরা ক্যালকুলেটর চাপে একটু হিসাব করে দেখো, এটা হয়ে যাবে এই যে 350 তারপর এখানে দেখো তোমরা চাইলে স্কয়ার করে দিতে পারো, মনে করো এ বি স্কয়ার যদি করে দিই তাহলে এখানে 350 হলো, করলে করতে পারো, না হলে নাই। তারপর এখানে দেখো যে বিসি, তো এখন বিসি এই যে বিসির মান বের করব, এই যে বিসির আমরা মান বের করব, পরম মান দিলাম। এখন এখানে বিসি বলতে এখানে দেখো এই যে আই এর সহগ 10 তারপর স্কয়ার, জে এর সহগ 5 তারপর স্কয়ার, কে এর সহগ হচ্ছে 5 এটার উপর স্কয়ার দিলাম। এখন যদি এটা হিসাব করা যায় তাহলে বিসি কি হচ্ছে, এটা হিসাব করলে 150 হয়ে গেল। তাহলে এখন আমরা যদি বিসি স্কয়ার করি, এই যে বিসি স্কয়ার তাহলে হচ্ছে 100 এই যে 50। এখন এই যে এই যে সি এ ভেক্টর এর মান বের করব, এই যে রুট দিলাম। সি এ ভেক্টর এখানে আই এর সহগ কি মাইনাস এই যে 20 তারপর স্কয়ার দিলাম, জে এর সহগ 10 তারপর স্কয়ার দিলাম, কে এর সহগ 9 মানে 0, এটা দিলে দিতে পারো, না দিলে নাই। এটা হিসাব করে দেখো এ বি বি সি, এখানে তোমাদের সি এ এটা হিসাব করলে 400 500 হয়, এই যে 500 হয়ে গেল। এখন যদি আমরা স্কয়ার করে দিই এই যে সি এ স্কয়ার, তাহলে এটা হয়ে গেল এই যে 500। এখন যেটা আমাদের করতে হবে যে অতএব দেখো এখানে যে অতএব ছোট দুইটা মান এখানে 350 আর 150, এইখানে দেখো যে এ বি স্কয়ার প্লাস এই যে বিসি স্কয়ার ইকুয়াল, দেখো এখানে 350 এর সাথে যদি আমরা এই যে 150 যোগ করি তাহলে এটা 500 হয়ে গেল। তাহলে এটা আমরা কি সি এ স্কয়ার কিন্তু লিখতে পারি, তাহলে সি এ স্কয়ার আমরা লিখতে পারি। তাহলে দেখো এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ইকুয়াল সি স্কয়ার, যেহেতু এটা হয়ে গেল তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি লিখতে পারি, যে অতএব এ বি এবং সি শীর্ষবিন্দু তিনটি একটি সমকোণী ত্রিভুজ গঠন করে। ওখানে প্রশ্ন যেটা দেওয়া আছে তাই ওইটা শুধু লিখতে হবে, যে অতএব এই যে তোমাদের ভিতরে যে মানগুলো আছে এগুলো দেওয়ার দরকার নাই, শুধু এই যে বি ও সি, এ বি ও সি এখানে তোমাদের বিন্দু ত্রয়, প্রশ্নটা যেটা বলছে ওটা যে বিন্দু ত্রয়, প্রশ্নটা একটু লক্ষ্য করে দেখো, যে বিন্দু ত্রয় যেটা বলছে ওইটা লিখবে, তোমাদের আলাদা কোনো ভাষা মুখস্থ করে লেখার দরকার নাই। যে বিন্দু ত্রয় একটি সমকোণী, এই যে সমকোণী এই যে ত্রিভুজ, তোমাদের কি বলছে ত্রিভুজ উৎপন্ন করে বলছে প্রশ্ন, যেহেতু তোমরা ওইটা লিখবে, তাহলে এইখানে উৎপন্ন করে। দেখো এইগুলো কিন্তু আসলে খুব সহজ, একটু শুধু নিয়মগুলো জানলে, আমরা পদার্থ বিজ্ঞানে কিন্তু তোমরা এই নিয়মগুলো জানো, এখানে পদার্থ বিজ্ঞানে যেহেতু ভেক্টর অধ্যায় করছো সেখানে তো এগুলো জানতেই হবে। ওই অঙ্কগুলো করলে এগুলো তোমাদের কাছে কিছু না, অনেক সহজ, শুধু একটু তারপরে দেখে নিবে। তোমরা এবার 70 নাম্বার এই অঙ্কটা দেখো, এখানে 70 নাম্বার অঙ্কটা একটু দেখো, যে তিনটি বিন্দুর ওইখানে অবস্থান ভেক্টর দেওয়া আছে, এখানে তিনটি বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে। আর এইখানে যেটা বিষয় বলছে এত হলে দেখা যে এখানে বিন্দু তিনটি একটি সমবাহু ত্রিভুজ গঠন করে। সমবাহু মানে বুঝো এখানে তিনটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে সমান। মনে করো আমি এখানে এই যে বি এবং সি, এখানে ত্রিভুজের তিনটি শীর্ষকে এ বি সি দ্বারা সূচিত করলাম। এখন মনে করো এখানে এই যে এ বি সি আমরা বের করবো আগের মতোই, যে এখানে শুধু ভাষাটা আমরা লিখে দিব, যে ধরি আমি সম্পূর্ণটা এখানে করে দিব না, এটা তোমাদের করতে হবে। যে ধরি এ বি সি ত্রিভুজের, তাহলে এইখানে এ বি সি ত্রিভুজের এখানে দেখো এই ত্রিভুজের এ বি ও সি এইখানে শীর্ষ বিন্দু তিনটির অবস্থান, এ বি ও সি এখানে শীর্ষ যে বিন্দু তিনটির, শীর্ষ বিন্দু তিনটির যে কি এখানে অবস্থান ভেক্টর। তা আমরা জানি শীর্ষ বিন্দু তিনটার এই যে অবস্থান ভেক্টর, যেহেতু অবস্থানের কথা বলছে, অবস্থান ভেক্টর বললে তো এটা মূল বিন্দুর সাপেক্ষে হয়, তাহলে এটা আমরা লিখবো ও এই যে ও বি আর হচ্ছে এই যে ও সি।
এখন ও যদি মূল বিন্দু হয় তাহলে অতএব আমরা কি লিখতে পারবো, ও এ। এখানে ও এ ভেক্টর, এখানে ও এ, এখানে দেখো কি আছে, প্রথম যে অবস্থান ভেক্টরটা দেওয়া আছে এইখানে আই প্লাস প্রশ্নটা একটু দেখো 2j প্লাস এই যে 3k। এরপর আমরা লিখবো যে ও বি, দ্বিতীয় ভেক্টরটা দেখো এখানে মাইনাস আই মাইনাস জে প্লাস হচ্ছে এই যে 8k। তাহলে ও এ ও বি বের করলাম। এখন হচ্ছে ও সি, এখন ও সি এখানে দেখো ও সি তৃতীয় ভেক্টরটা কি আছে, মাইনাস এই যে 4i প্লাস হচ্ছে এই যে 4j প্লাস এই যে 6k। তাহলে এখানে মূল বিন্দুর সাপেক্ষে এই যে এ বি সি তিনটা বিন্দুর অবস্থান ভেক্টর গুলো আমরা লিখলাম। এখন যেটা কাজ করতে হবে আমাদের এ বি বি সি সি এ বের করতে হবে। আর কিছুক্ষণ আগে আমরা কিন্তু করলাম এইগুলো, তারপরে তোমাদের দেখা দিচ্ছি। আমি যদি এখন এ বি লিখি তাহলে কি করতে হবে, ও বি মাইনাস এই যে ও এ। তাহলে এইখানে দেখো ও বি ভেক্টর থেকে ও এ ভেক্টর বিয়োগ করে এটা করবে। তারপর আমরা কি বের করব, বিসি, এই যে বিসি ভেক্টর বের করব। তা বিসি তাহলে এটা কি, এই যে ওসি মাইনাস এই যে ওবি, ওসি থেকে ওবি বিয়োগ করব। তারপরে আমরা এখানে কি আছে, যেমন সি এ যদি বের করি তাহলে সি এ, এই যে সি এ শীর্ষের দিকে যেহেতু এ আছে তাহলে আমাদের ও এ থেকে ও সি বিয়োগ করতে হবে। এরকম করে এ বি বি সি সি এ মানে একটা ত্রিভুজের তিনটি বাহুকে তিনটি ভেক্টর দ্বারা আমরা ভেক্টরগুলো বের করব। এখন আমাদের মান বের করতে হবে, মানগুলো দেখবে যে এক্ষেত্রে সমান হয়ে যাবে। তো এখন তিনটার মান বের করব। এখন আমরা যেটা কি করব, এই যে এ বি ভেক্টরের মান বের করব। তাহলে কি এখানে এ যে বি ভেক্টরটা তোমরা বিয়োগ করে পাবে ও বি থেকে ও এ, এটা রুট দিয়ে মান বের করবে। এরকম করে তোমরা এই যে বিসি বের করবে, তাহলে বিসি ভেক্টরের এই মানটা বের করবে আবার রুট দিয়ে। আবার এরকম করে সি এ বের করবে, তাহলে সি এ আবার বের করে নিবে। তাহলে দেখবে এখানে তিনটা মানে তোমাদের সমান আসবে। তা তিনটা মানে যেহেতু এক্ষেত্রে সমান আসবে তাহলে আমরা এক্ষেত্রে কি লিখতে পারবো, যে শেষে আমরা লিখবো যে যেহেতু এই যে এ বি ইকুয়াল হচ্ছে বিসি ইকুয়াল সি এ, অতএব এখানে ত্রিভুজটি একটি সমবাহু ত্রিভুজ, এটা লিখে দিবে শেষ। তা আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই অঙ্কগুলো বুঝতে পারছো। এগুলো তোমাদের খুব সহজ, পদার্থ বিজ্ঞানের তুলনায় এগুলো কিছুই না। তো এখন আমার এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা সবাই ভালো থাকবে, দেখা হবে এর পরবর্তী গ্রুপের ক্লাসে।